আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই পৃথিবীতে আমরা যে যা করি না কেন, যেখানেই থাকি না কেন, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবলোকন করেন এবং তার জ্ঞাতার্থেই থেকে যায়। আল্লাহ সব কিছু জানেন, এরপরেও বান্দাদেরকে অতি আদর করে অতি যতন করে সৃষ্টি করেছেন। এই জন্য বান্দারা যেন ভুল পথে পা দিয়ে তারা নিজেরা নিজেদেরকে যেন ধ্বংস না করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন। আর এই যুগে যুগে নবী রসুলদের দ্বারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেখিয়েছেন। অন্য অন্য যুগে যেমনইভাবে নবীদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হতো, জালিম বাদশাহ যারা ছিল, যারা কাফের ছিল, জালিম ছিল, জুলুমকারী ছিল, তাদের কি পরিণত হয়েছে, তাদের কি পরিণতি হয়েছে, এইগুলা কোরআনুল কারীম সহ ইসলামের ইতিহাসে যদি পর্যবেক্ষণ করা যায় তা সুস্পষ্ট। এই জন্য এই পৃথিবীতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ ছাড়া যদি বিপথে চলে যাই, তাহলে অবশ্যই আমাদের শাস্তি ভোগ করতে হবে, সেটা হোক দুনিয়ায় অথবা আখিরাতে। তবে এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে যেগুলো দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেই শিক্ষা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা উচিত। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজ-জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা। এই হাদিসের ভিতরে উল্লেখ করা হয় যে জুলুম কিয়ামতের দিনে বিপদ বা অন্ধকার হয়ে যাবে। শুধু কিয়ামতে নয়, এই দুনিয়াতেও জুলুমকারীরা কখনো নিস্তার পায়নি। যারা মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, যারা ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করেনি, যুগে যুগে তারা লাঞ্ছিত, অপমানিত, বিতাড়িত হয়েছে। আমরা ফিরআউন, নমরুদ এদের ইতিহাস কোরআন থেকে পাই। এছাড়াও ইসলামের ইতিহাসে যদি আমরা লক্ষ্য করি, দেখা যাবে যে ইয়াজিদ যেমন জুলুম করেছিল, সেই ইয়াজিদ তার শাস্তি কিন্তু পেয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন আরও অনেক ঘটনা প্রবাহ আমাদের সামনে আসে। এমনকি কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চালু থাকবে। যারাই জুলুম করবে, যারাই মানুষের উপরে নির্যাতন করবে, তারা পদে পদে লাঞ্ছিত এবং অপমানিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে জুলমাতুন শব্দ ব্যবহার করেছেন। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, কেউ বলেন এটা হবে ঘোর অন্ধকার, কিছুই দেখা যাবে না। আবার কেউ বলেছে না, এই জুলমাতুন দ্বারা কঠোরতা বোঝানো হয়েছে, জুলমাতুন দ্বারা বিপদ বোঝানো হয়েছে। যারা জুলুম করবে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, তাদের জন্য মহা বিপদ রয়েছে। দুনিয়াতেও তাদের বিপদ, আখেরাতেও বিপদ। লোভে পড়ে, অর্থের কারণে, অর্থের লোভে পড়ে মানুষ বিপথে পা বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র একটি হাদিসে উল্লেখ করেছেন যে আদম সন্তান দুটি জিনিসকে ঘৃণা করে, একটা হলো মৃত্যু, আর একটা হলো সম্পদের স্বল্পতা। অথচ আল্লাহ রসুল বলেন, মৃত্যু হলো মানুষকে ফিতনা থেকে রক্ষা করে, আর সম্পদের স্বল্পতা এটা কিয়ামতের দিনে হিসাব কম দেওয়া লাগবে, সেক্ষেত্রে তাকে সহায়তা করবে। কিন্তু আমরা দুর্নীতি হোক, অবৈধ পন্থায় হোক, এমন একটা জাতি
যে আমরা অর্থের পিছনে ছুটে বেড়াই, তাতে হালাল হারাম এগুলো কখনোই লক্ষ্য করি না। কিন্তু মনে রাখা উচিত, আমি যতই তাহাজ্জুদ পড়ি, আমি যতই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কপালের উপরে আমি তিলক ফেলায় দেই, যা কিছু করি, কিন্তু যদি আমার উপার্জিত যেই ভক্ষণ করি যে খাদ্যবস্তু বা আমার উপার্জিত যে রিজিক, এটা যদি হালাল না হয়, হালাল পন্থায় উপার্জিত না হয়, তাহলে তা ভক্ষণ করে ইবাদত করলে একটা ইবাদতও আল্লাহর দরবারে কবুল হবে না। রাত জেগে তাহাজ্জুদ পড়ে লাভ হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়েও লাভ হবে না। আমাদেরকে অবশ্যই আগে হারাম পন্থায় রিজিক অন্বেষণ করা ছেড়ে দিতে হবে, হালাল পন্থায় রিজিক অন্বেষণ করতে হবে। হারাম ছেড়ে হালালকে গ্রহণ করতে হবে, নইলে আমাদের জন্য কঠিন বিপদ সামনে আগত। যারাই এই বিপদকে বিপদ মনে করে নাই, তারাই বিপদের মুখে পতিত হয়েছে। এই জন্য যারা অতীতে বিপদে পড়েছে, তারা তো পড়েছে, আমরা দেখেছি। ভবিষ্যতে একই পথে হেঁটে বিপদগামীদের মতো আমরাও যদি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন কারো উপরে করি, আমাদের সামনে কঠিন বিপদ রয়েছে। কারণ এই বিপদ কাউকে মুক্ত করবে না যদি আমরা হালাল পথে না চলি, অন্যায় যদি না ছেড়ে দিই, দুর্নীতি যদি না ছেড়ে দিই, ক্ষমতার অপব্যবহার যদি না ছেড়ে দিই, তাহলে অবশ্যই আমাদের জন্য কঠিন বিপদ রয়েছে। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে কঠিন বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সঠিক পথে আমাদের চলার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।